শেয়াল ভাবল তার গর্তে বুঝি কোনো রাক্ষস খোক্কস ঢুকে রয়েছে। শেয়াল তাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গর্তের ভেতরে কে? ছাগলছানা ছিল খুব বুদ্ধিমান, তাই সে বুদ্ধি করে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর হয় এক গ্রাস। এ কথা শুনে শেয়াল বাবা গো বলে ওখান থেকে ভোঁ দৌড় মারল। বাঘ শেয়ালকে ওভাবে ছুটে আসতে দেখে জিজ্ঞেস করল, এই গেলে আর এই আসলে, কি হয়েছে ভাগ্নে? মামা, আমার সর্বনাশ, আমার গর্তে সিংহের মামা নরহরি দাস এসেছে, 50 বাঘে নাকি তার এক গ্রাস হয়। শেয়ালের কথা শুনে বাঘ চটে গিয়ে বললে, এত বড় কথা, চলো তো ভাগ্নে, আমি তাকে দেখে আসি, 50 বাঘে কি করে এক গ্রাস হয় তাও দেখব, আমার কাছে কোনো চালাকি চলবে না। শেয়াল বললে, আমি কিন্তু আর ওখানে যেতে পারবো না, যদি হাঁ করে সে খেতে আসে, তুমি তো মামা লাফ দিয়ে পালাবে, মাঝখান থেকে মারা যাব আমি। বাঘ বললে, তা কি হয় ভাগ্নে, মামা কি কখনো ভাগ্নেকে ফেলে পালিয়ে আসতে পারে? তবু সাবধান হতে ক্ষতি কি, আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে দাও। তখন বাঘ শেয়ালকে তার লেজের সঙ্গে খুব কষে বেঁধে দিল। ফলে শেয়াল মনে মনে ভাবল, এবার আর বাঘমশাই আমায় ফেলে পালাতে পারবে না। ওইভাবে তারা দুজনে যখন শেয়ালের গর্তের কাছে এলো, ছাগলছানা তাদের আসতে দেখে চেঁচিয়ে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, এক বাঘ নিয়ে এলি লেজ দিয়ে দড়ি। এ কথা শুনেই তো বাঘের প্রাণ উড়ে গেল। সে ভাবল ভাগ্নে শেয়াল নিশ্চয়ই তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসের খাওয়ার জন্য এনেছে। সে তখন আর কি দাঁড়ায়, লম্বা লম্বা লাফ মেরে শেয়াল শুদ্ধ সে পালিয়ে গেল। শিয়াল বেচারার অবস্থা কাহিল হলো, বারবার আছাড় খেয়ে, পাথরের ঠোক্কর খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, আর ক্ষেতের আলের ঠোক্কর খাবার ভয়ে সে চিৎকার করে উঠল, মামা